আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি আপনার এক্সরে রিপোর্টটা হাতে নিয়ে অন্ধকার ঘরে জানালা রোদে ধরে দেখেছেন? সেই অদ্ভুত কালো ফিল্মে আপনার নিজের শরীরের হাড়গুলো সাদা ধবধবে হয়ে ফুটে উঠেছে। একটু কি অবাক লাগেনি? একটু কি গা ছমছম করে ওঠেনি এটা ভেবে যে আরে এটা তো আমারই শরীরের ভেতরের চেহারা। আমাদের এই রক্ত মাংসের শরীরে কত আবেগ, কত অনুভূতি, কিন্তু ওই প্লাস্টিকের টুকরোটাতে সব কেমন গায়েব হয়ে গেল। কেন শুধু হাড়গুলোই দেখা দিল? আজ না হয় বিজ্ঞানের জটিল সব বই সরিয়ে রেখে একদম সহজ করে গল্পটা বলি। চলুন, আজ আমরা আমাদের শরীরের সেই রহস্যময় জানালার ওপাশে উকি দেব। আলো যখন দেয়াল চেনে না। আচ্ছা ভাবুন তো, আমাদের সাধারণ টর্চের আলো কি কখনো দেয়াল ভেদ করতে পারে? পারে না। কিন্তু মহাবিশ্বে এমন এক ধরনের আলো আছে যার জন্য আমাদের শরীরের চামড়া বা মাংস কোনো দেয়ালই না। তাকে আমরা বলি এক্স রে। বিজ্ঞানীরা একে অনেক গালভরা নামে ডাকেন, কিন্তু সহজ কথা হলো এর শক্তি সাধারণ আলোর চেয়ে অনেক অনেক বেশি। এর তরঙ্গদৈর্ঘ্য এতই ছোট যে এটি অবলীলায় আমাদের শরীরের ভেতর দিয়ে এপাশ ওপাশ করতে পারে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই আলোটা কিন্তু আমাদের চোখের ধরাছোঁয়ার বাইরে। এক্স রে করার সময় আপনি কোনো আলোই দেখতে পাবেন না, শুধু মেশিনের মৃদু একটা শব্দ শুনবেন। হাড়গুলো কেন সাদা? একটি মজার উদাহরণ। এখন আপনার মনে হতে পারে সবই যদি ভেদ করে চলে যায়, তবে হাড়গুলো কেন দেখা যায়? আচ্ছা, একটা উদাহরণ দিই। মনে করুন আপনি একটা জালের দিকে বল ছুঁড়ে মারলেন। বলগুলো খুব সহজেই জালের ফুটো দিয়ে ওপাশে চলে যাবে। কিন্তু সেই বলগুলোই যদি একটা শক্ত ইটের দেয়ালে মারেন, তখন তো সেগুলো বাধা পেয়ে আপনার কাছেই ফিরে আসবে, তাই না? আমাদের শরীরটাও ঠিক এমন। সৃষ্টিকর্তা আমাদের মাংসপেশি আর চর্বি তৈরি করেছেন খুব হালকা উপাদান দিয়ে, যেমন কার্বন আর হাইড্রোজেন। এক্স রে যখন এদের উপর পড়ে তখন সেগুলোকে কোনো বাধাই মনে করে না। একদম জানালার কাচের ভেতর দিয়ে আলো যেমন চলে যায়, এক্স রেও তেমনি মাংসপেশি ভেদ করে সোজা বেরিয়ে যায়। কিন্তু হাড়ের বেলায় এসে সে থমকে দাঁড়ায়। আমাদের হাড় তৈরি হয়েছে ক্যালসিয়াম আর ফসফরাস দিয়ে, যা অনেক বেশি ঘন আর শক্ত। এক্স রে যখন এই শক্ত হাড়ের উপর আছড়ে পড়ে তখন সে আর ওপাশে যেতে পারে না। হাড় যেন সেই ইটের দেয়াল যা আলোটাকে একদম শুষে নেয়। ছায়ার খেলা। এখন সব থেকে বড় চমকটা শুনুন। আমরা এক্সরে ফিল্মে যা দেখি তা কিন্তু হাড়ের কোনো সরাসরি ছবি নয়, ওটা হলো হাড়ের একটা ছায়া। কিন্তু যেখানে হাড় ছিল সেখানে তো আলো পৌঁছাতেই পারেনি, ফলে ফিল্মের সেই জায়গাটা একদম সাদা থেকে যায়। কত অদ্ভুত, তাই না? আমরা যেটাকে হাড় ভাবছি ওটা আসলে হাড়ের কারণে পড়া এক টুকরো সাদা ছায়া। আমাদের ফুসফুসের ভেতরে শুধু বাতাস থাকে। বাতাসের ঘনত্ব সব থেকে কম, তাই এক্স রে সেখানে কোনো বাধাই পায় না। এ কারণেই রিপোর্টে আমাদের ফুসফুস এমন কালো দেখায়। রন্টজেনের সেই জাদুকরী মুহূর্ত। আপনার কি জানতে ইচ্ছে করে এই রহস্যের শুরুটা কবে হয়েছিল? ১৯২৫ সালের এক রাতে বিজ্ঞানী উইলহেম রন্টজেন ল্যাবে কাজ করার সময় দুর্ঘটনাভাবে এই রশ্মি আবিষ্কার করেন। তিনি যখন দেখলেন এই আলো দিয়ে মানুষের ভেতরের কঙ্কাল দেখা যাচ্ছে, তিনি নিজেই ঘাবড়ে গিয়েছিলেন। গণিতের সেই অজানা এক্স এর নামেই তিনি এর নাম দিয়েছিলেন এক্স রে। তিনি প্রথম এক্স রে ছবিটা ছিল ওনার স্ত্রীর হাতের। সেই ছবিতে ওনার হাতের হাড়ের সাথে বিয়ের আংটিটাও খুব পরিষ্কার ফুটে উঠেছিল। ভাবুন তো, সেই যুগে অপারেশন ছাড়া শরীরের ভেতরটা দেখা ছিল স্বপ্নের মতো। উনার এই একটা আবিষ্কার পুরো চিকিৎসা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হাড় ছাড়াও কি অন্য কিছু দেখা যায়? অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া, যদি হাড় না ভেঙে রক্তনালীতে সমস্যা হয় তখন কি এক্স রে কাজ করবে? আসলে সাধারণ এক্স রেতে এগুলো ঝাপসা ধূসর দেখায়, কিন্তু ডাক্তাররা এখানে একটা বুদ্ধির খেলা খেলেন। তারা রোগীকে বেরিয়াম বা আয়োডিন যুক্ত একটা বিশেষ ওষুধ খাইয়ে দেন বা ইনজেকশন দেন। এই পদার্থগুলো হাড়ের মতো করেই এক্স রেকে আটকে দেয়। ফলে আপনার নরম রক্তনালী বা পাকস্থলীও হাড়ের মতো সাদা হয়ে ফুটে ওঠে। একেই বিজ্ঞানীরা বলেন অ্যাঞ্জিওগ্রাম। এমনকি কিডনিতে পাথর হলে বা শিশুরা ভুল করে পয়সা গিলে ফেললে সেগুলো এক্স রেতে উজ্জ্বল তারার মতো জ্বলে ওঠে। কারণ পাথর বা ধাতুর ঘনত্ব হাড়ের চেয়েও অনেক বেশি। ভয়ের কিছু কি আছে? এক্স রে আমাদের বন্ধু, তবে একটু সাবধানে থাকতে হয়। অতিরিক্ত এক্স রে কিন্তু আমাদের কোষের ক্ষতি করতে পারে। এ কারণেই গর্ভবতী মায়েদের এটা করতে মানা করা হয়, পাছে গর্ভের ছোট্ট শিশুটির কোনো ক্ষতি হয়। তবে ভয় পাবেন না, ডাক্তাররা ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করেন। একবার বুকের এক্স রে করলে আপনি যে পরিমাণ রেডিয়েশন পাবেন, প্রকৃতি থেকে আমরা মাত্র কয়েকদিনেই সেই পরিমাণ রেডিয়েশন স্বাভাবিকভাবেই পেয়ে যাই। তাই এটা আপনার জন্য নিরাপদ।
আর যারা এই মেশিনের সাথে সারাদিন থাকেন তারা সিসা বা লেডের তৈরি ভারী কাপড় পরেন যাতে রশ্মি তাদের শরীর অবধি না পৌঁছাতে পারে। আধুনিক বিশ্বের এক্স-রে। আজকাল তো প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আগে ফিল্ম ধুয়ে ছবি বের করতে অনেক সময় লাগতো, এখন 1 সেকেন্ডেই কম্পিউটারের পর্দায় ডিজিটাল ছবি চলে আসে। সিটি স্ক্যান আসলে হাজার হাজার এক্স-রে ছবির একটা 3D রূপান্তর। এমনকি এয়ারপোর্টে আপনার ব্যাগ স্ক্যান করার পেছনেও কিন্তু এই একই অদৃশ্য আলোর খেলা কাজ করছে। শেষ কথা, বিজ্ঞান মানে কেবল কিছু জটিল সূত্র বা মেশিনের কর্কশ শব্দ নয়। বিজ্ঞান হলো মানুষের মেধা আর প্রকৃতির অসীম রহস্যের এক মিলন মেলা। আপনি যখন আপনার এক্সরে রিপোর্টটা হাতে ধরেন তখন একটু ভাবুন আপনার ভেতরে কত নিখুঁত একটা কাঠামো আপনাকে প্রতিদিন আগলে রাখছে। হাড়গুলো যে সাদা হয়ে ফুটে উঠছে তা আসলে আপনার শরীরের সেই আত্মবিশ্বাসের প্রমাণ। আপনারা কি কখনো নিজের কঙ্কাল দেখে ভয় পেয়েছিলেন নাকি অবাক হয়েছিলেন? আপনার সেই প্রথম অনুভূতির কথা আমাদের কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কি নিয়ে জানতে চান, এমআরআই নাকি আল্ট্রাসাউন্ড? আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।